আচ্ছা, আমাদের আপ স্কেল পর্যন্ত হয়েছে, হয়তো 15 মিনিট পর্যন্ত ভিডিওটা হয়েছে। আমি এখন ভিডিওর বাদ বাকি অংশ দেখাই দিচ্ছি। আপ স্কেলে যাব। আপ স্কেলে কিভাবে ছবি নিতে হয় এটা অবশ্যই আপনারা দেখেছেন, তারপরও আবার বলে দিই। আপ স্কেল, এখানে সেটিংস, সেটিংস থেকে জেপিজি, জেপিজি থেকে আপ স্কেলে যাবেন। যাওয়ার পর এখানে একটা একটা ইমেজ নিব না, যদি একটা একটা করে ইমেজ নেন এই সিলেক্ট ইমেজেই একটা একটা করে ইমেজ এখানে দিবেন, একটা একটা করে আপ স্কেল হবে। ব্যাচ, হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই এটা স্ট্যান্ডার্ড রাখবেন। রাখার পর এই যে এইখান থেকে এই নিউ ফোল্ডারে যাব, এই যে এই ছবি তিনটা সিলেক্ট করে এইভাবে মানে সিলেক্ট করে আপনার আরেকটা নতুন ফোল্ডার মানে দিতে হবে, ঠিক আছে? ধরেন এই যে এই ফোল্ডারে রাখা আছে। এখন এইখানে আমরা সরাসরি আপনার এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। করার পর আপনার যেইখানে হচ্ছে আপনার ফাইলটা রাখবেন ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সিলেক্ট ফোল্ডার, এখানে দেখেন নিউ ফোল্ডার। এবার এই যে আপ স্কেলে হচ্ছে ক্লিক করলে আপ স্কেল শুরু হয়ে যাবে। এতটুকু হলো আপ স্কেল। আমার এটা আপ স্কেল হয়ে গেছে। এই যে নিউ ফোল্ডারেই দেখবেন, যে ফোল্ডারে ছবিগুলো রাখা থাকবে ওই ফোল্ডারেই এরকম আপ স্কেল থাকবে। এখন এগুলোর মেটা ডাটা তৈরি করি, ঠিক আছে? এগুলোর এই তিনটার মেটা ডাটা তৈরি করব। একেবারে শুরু অনেকের হয়তো মেটা ডাটা তৈরি হয় না, যার কারণে আমরা একেবারে নিউ ভাবে কিভাবে মেটা ডাটা তৈরি করতে হয় ওইটা দেখব। তিনটা সিলেক্ট করলাম, করার পর এটা একটু মিনিমাইজ করে রাখলাম। রাখার পর এখানে আমি একেবারে কিভাবে আপনার এপিআই কি নিতে হবে সবকিছু বলে দিচ্ছি। এখানে লেখা থাকবে ফ্রি মেটাডাটা। আচ্ছা দেখে নিই আমার এটাতে এপিআই কি আছে কিনা। হ্যাঁ, এটাতে অ্যাক্টিভ আছে, অন্য একটা নেই। যেটাতে অ্যাক্টিভ নেই এটাতে মনে হয় অ্যাক্টিভ নেই। ফ্রি, হ্যাঁ, এটা ডাটা, ফ্রি মেটাডাটা জেনারেটর। এই যে প্রথম যেটা থাকবে এটাই ক্লিক করবেন, এই যে ফ্রি মেটাডাটা। ওকে, এইখান থেকে অ্যাকসেপ্ট অল, নিচে এই যে অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন। করার পর এই যে অ্যাড এপিআই কি, এই যে আমার কার্সারটা ঘুরছে, এখানে ক্লিক করবেন। করার পর এইখান থেকে এই যে এখানে ধরেন জেমিনি দিতে পারেন, এই যে জেমিনি দিলাম। এখানে কয়েকটা আপনার ওপেন এআই, ক্লাউড এআই, যে কোনো একটা নিতে পারেন। আমরা জেমিনি দিলাম। জেমিনি থেকে গেট ফ্রম গুগল, এখানে ক্লিক করব। এবার আই অ্যাগ্রিতে দিব। দেওয়ার পর এই যে কন্টিনিউ। ওকে, এখন আমরা এই যে উপরে এখানে এই যে ক্রিয়েট এপিআই কি, এখানে ক্লিক করব। করার পর এখানে একটা নাম দিব। ধরেন নাম দিলাম হচ্ছে যে কোনো একটা দিলি হচ্ছে, দিয়ে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট কি, একটা কি এখানে জেনারেট হবে।
একটা কি এখানে জেনারেট হবে, এই কিটা আমরা কপি করব। এই যে এপিআই কি, এই যে এপিআই কি আপনাদেরকে দেখাচ্ছি, এই এপিআই কিটা আমরা কপি করব। কপি করা হয়ে গেল। কপি কি নিচের থেকেও করতে পারেন। তারপর ক্রস চিহ্নেতে চলে যাব, যাওয়ার পর এই যে এইখানে চলে আসবো। ঠিক আছে, চলে আসার পর এই যে এপিআই কি এইখানে পেস্ট করে দেব। দেওয়ার পর গেট এপিআই কি, দেখেন আমার এইখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই, দেখছেন? কিন্তু এইখানে এই এপিআই কিটা দেওয়ার পর এইখানে যখন ক্লিকটা করব তখন এই জায়গায় একটা ইয়ে আসবে, ওকে, অ্যাক্টিভ, সরি একটু ভুল হয়ে গেছে। এখানে এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ, এই অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার আমরা এটাকে ডান করে দিব, বাস। এবার আমরা এখানে ওই যে এখানে আমরা অবশ্যই অ্যাডোবি স্ট্রোকটা ক্লিক করে নিব। এখন আমরা মেটাডাটা তৈরি করতে যাচ্ছি। এখানে জেনারেট, ওকে, এখন এখানে 49টা, এখানে একটু কমাই দিলাম, 47টা কি লাগবে। আর টাইটেলের 70 ওয়ার্ডের 75 ওয়ার্ডের টাইটেল নিব, আর ডেসক্রিপশন নিব 120 ওয়ার্ডের। ওকে, এইখান থেকে একেবারে এই যে আপ স্কেল করা এই ফাইলটা এইখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। এইবার এখানে কিছুক্ষণ লোড নেবে। এখানে 3টা হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু লেখা আছে 3 ফাইলস ডান 0 ফেল 0, মানে 3টা ফাইলে আপনার ডান হয়ে গেছে। ঠিক আছে, কোনো ফেইল্ড নাই, ফেইল্ড হলে এখানে ফেইল দেখাতো। এবার জেনারেট ব্যাচ, এবার এইখানে টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড জেনারেট হতে থাকবে। আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। ওকে, এই যে এখানে ডান লেখা হয়ে গেছে 3টা। এখন এই যে ডাউনলোড অ্যাডোবি স্টকের জন্য করছি, এই যে এখানে ডাউনলোড করে দিলাম। ওকে, এখন পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কিভাবে অ্যাডোবি স্টকে ফাইলগুলো আপলোড দিতে হয়, কিভাবে সিএসভি ফাইলের মাধ্যমে একবারে টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো বসে যায়, এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এটা হলো পার্ট 2। ওকে, এই পর্যন্তই।